জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। ইহজগতে আমরা আমাদের যেমন দেহের একজন পিতা আছেন, তিনি তেমনি আমার যে পিতা, আমার পিতারও যে পিতা, আমাদের সকলের পিতা, সবার পিতা, জগতের পিতা কৃষ্ণ। তো কোনো সন্তান যদি পিতার কথা ভুলে যায়, কোনো সন্তান যদি পিতার সাথে যোগাযোগ না রাখে, সংযোগ না রাখে, তবে সে কি সুখী হতে পারে? বঞ্চিত হবে। একটা সন্তান যদি পিতাকে না পায়, যদি পিতার স্নেহ না পায়, তবে সে দুঃখ পাবে। আর যদি পিতার ছত্র ছায়ায় সে বড় হয়, তাহলে পিতার ছত্র ছায়ায় থাকলে সে তার বাবার আদর যত্নে ভালোবাসায় যেমন বড় হচ্ছে, তেমনি পৈতৃক সম্পত্তি পেয়েও সে লাভবান হচ্ছে, সব দিকেই তার লাভ। কিন্তু যদি কোনো পিতা কোনো সন্তানের প্রতি বিরক্ত হন, দুঃখ পান যে আমার সন্তানটা উচ্ছন্নে গেল, এই সন্তানটা আমাকে ভালোবাসে না। অনেক সময় হয়তো আমাদের জীবনে কিছু কিছু সন্তান দেখা যায় যে পিতাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ভালোবাসে। তখন পিতা কি করেন? যে ওকে আমি ত্যায্য পুত্র করলাম। তো সেই সন্তানটা যখন ত্যায্য পুত্র হয়, তখন তার দুঃখ কষ্ট নেমে আসে। মানে পিতার থেকে বিচ্ছিন্ন হলে সে পিতার স্নেহ, ভালোবাসা এবং পৈতৃক সম্পত্তি সব থেকেই বঞ্চিত হয়। তেমনি আমাদের সকলের যে পিতা, আমার যে পিতা, আমার পিতার যে পিতা, পিতার পিতার যে পিতা, আমাদের সকলের যে পিতা, তিনি জগৎ গুরু, জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ। তাকে আমরা যে নামেই ডাকি না কেন, আমরা তাকে ডাকি কৃষ্ণ। আকর্ষণ শক্তি, যার মধ্যে আকর্ষণ লাভ আছে, তিনি কৃষ্ণ। কিন্তু আমরা যখন দেহ ধারণ করে পৃথিবীতে এলাম, তখন আমরা আমাদের যে পিতা, আমরা তো স্বরূপে কে? আমরা স্বরূপে কৃষ্ণ দাস। আমরা স্বরূপে কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা তো জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অতএব মায়া পিশাচী তার গলায় ফাঁস দিল। বলছে জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অতএব মায়া পিশাচী তার গলায় ফাঁস দিল। আমরা যখন পৃথিবীতে এসেছি দেহ ধারণ করে, মানে মানব দেহ ধারণ করে, আমরা 84 লক্ষ জন্ম গতাগতি করিয়ে পশু পক্ষী কৃমিকে বহু জন্ম আমরা সবাই ভ্রমণ করেছি। তখন আমরা আমাদের সেই চেতনা ছিল না, সেই চৈতন্য ছিল না, কৃষ্ণ বলার বদন ছিল না, বোধ শক্তি জাগ্রত ছিল না, ভালো মন্দ বিচার করার শক্তি ছিল না। কিন্তু আমরা যখন এতগুলি জন্ম পরিভ্রমণ করে মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে এলাম, তখন আমাদের বলা হয় যে সৃষ্টির সেরা জীব। কেন আমরা সৃষ্টির সেরা জীব? কারণ আমাদের চৈতন্য আছে, আমাদের বোধ আছে, কিসে ভালো, কিসে মন্দ, কিসে ধর্ম, কিসে অধর্ম, কি করলে আমার ভালো হবে, সাধুসঙ্গ করলে কি ফল, কি পাপ, কি পুণ্য, এগুলি আমরা বিচার করতে পারি। আমরা শুধুমাত্র ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে উপার্জন করব, গাড়ি বাড়ি, এর জন্য আসিনি। এই জন্য আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়নি। সৃষ্টির সেরা জীব আমাদের কেন বলা হয়েছে? কারণ সমস্ত প্রাণীর মধ্যে আমাদের মেধা, চৈতন্য অনেক বেশি। আমরা মানুষ হয়ে মানুষ থেকে ভালো কাজ করি, মহত্বপূর্ণ কাজ করি, আমরা দেবতার স্থানে উন্নীত হতে পারি। তাই বলা হয় যে অনেক সময় আমরা বলি না, এই মানুষটা মানুষ নয়, যেন দেবতার নয়। আবার আমরা কাউকে দেখে বলি না যে ওই মানুষ নয়, যেন পশুর নয়, আচরণটা পশুর নয়। তাহলে মানুষ হয়ে আমরা মানুষ থেকে দেবতাতে উন্নীত হতে পারি, আবার পশুত্ব লাভ করতে পারি।
সেটা আমার উপর নির্ভর করে। আমি মানুষ হয়ে দেবত্ব লাভ করব, মনুষ্যত্ব অর্জন করে আমি দেবত্ব লাভ করব, না আমি নিচের দিকে নিম্নগামী হয়ে পশুত্বে যাব। এবার আমি আমার কর্মটা দিয়ে যদি আমি পশুজনই লাভ করি, পরবর্তী জন্মে যদি আমার মানুষ না হতে পারি, এটার জন্য আমি কাউকে দায়ী করতে পারি না। কারণ আমি যখন মাতৃ জঠরে ছিলাম, মায়ের গর্ভ ছিলাম, তখন ভগবান শাস্ত্র অনুযায়ী বলছে, ভগবান মাতৃ জঠরে একবার দেখা দিয়ে আমাকে বলেছিলেন যে আমি তোকে এবার মানুষ করে পাঠিয়েছি, তোর সমস্ত শরীরের উপাচার হলো কৃষ্ণ ভজনের জন্য। তুই মুখ দিয়ে হরে কৃষ্ণ বলতে পারবি, আমাকে ডাকতে পারবি, যেটা আমি কষ্টে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো। যেমন আমরা যখন দুঃখ পাই তখন আমরা ভগবানকে ডাকি। তাহলে মানুষ হয়ে এসেছি মানে কি, তুমি যদি দুঃখ পাও আমি তোমার সঙ্গেই আছি, তুমি যখন আমাকে ডাকবে তখন আমি উপস্থিত হব, তোমার দুঃখ দূর করব। ভগবান কথা দিয়েছিলেন, ভগবান আমার কাছে আমাদের সঙ্গেই, আমাদের সব সময় রক্ষা করছেন, সঙ্গে সঙ্গে আছেন। এটা আমরা গীতায় পেয়েছি, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন। ঈশ্বর আমাদের হৃদয়ে অবস্থান করছেন, অবস্থান করে কি করছেন, ভ্রাম্যমান যন্ত্রারুরারি মায়া। যেমন সুতারকার যেমন পিছন থেকে সুতা দ্বারা পুতুলগুলিকে নাচায়, আমরা সামনে থেকে দেখছি পুতুলগুলি নাচছে, তেমনি ভগবানও আমাদেরকে পুতুলের ন্যায় নৃত্য করাচ্ছে। এবার অনেক সময় আমাদের প্রশ্ন হয়, ভগবানই যদি আমাদেরকে নৃত্য করাচ্ছেন সুতারাকারের মতন, তাহলে আমাদের তো কিছুই কর্ম করার নেই, তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কিছুই নেই। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত থেকে আমরা পাই যে একটা পশু, একটা পাখি, একটা জীব সে কিছু করতে পারে না। কিছু করতে পারে না মানে পশুকে পশুবৃত্তি দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে, কারণ সে জানে পশুত্ব। পশু তার পশুবৃত্তি দিয়ে হিংস্র হয়ে কামড়ে দিতে পারে, ক্ষতি করতে পারে। একটা সাপ সে ছোবল মারতে পারে, এটুকুই তার কাজ। এবং সাপ তার যেই শব্দ, একটা পশুর যেই শব্দ সে সেই শব্দই করতে পারে। বড় জোর তাকে চর্চা করলে একটা দুটো শব্দ আওয়াজ অনেক সময় হয়, কিন্তু আমরা এই মুখ দিয়ে অনেক সুন্দর কিছু বলতে পারি, যা খুশি তাই বলতে পারি, ডাকতে পারি। আবার এই মুখ দিয়ে আমি কাউকে দুঃখ দিতে পারি, আমি এই হাত দিয়ে কাউকে উপকার করতে পারি, আবার এই হাত দিয়ে কারো ক্ষতি করতে পারি। তাহলে এই মুখটা একমাত্র মানুষেরই আছে। তাই কোনো পশু যদি কোনো কাউকে মেরে ফেলে, মেরে খেয়ে নিচ্ছে, পশুটার কিন্তু মৃত্যুর পরে কোনো বিচার নেই, কারণ সে তো পশু বৃত্তি নিয়েই জন্ম হয়েছে। সে তো জানে না ভালো মন্দ, সে তো জানে না পাপ পুণ্য, সে তো শাস্ত্র জানে না, সে তো সাধু সঙ্গে বসে তার চেতনা নেই। কিন্তু মানুষের কিন্তু জানে যে শাস্ত্র পড়ে আমরা জ্ঞান অর্জন করেছি, আমরা জানি যে দুটো পাত্র, একটাতে বিষ আছে, একটাতে অমৃত আছে। এখন একই রকম পাত্র কিন্তু লেখা আছে একটা অমৃত একটা বিষ। এবার আমি লেখাটা দেখে যদি অমৃতটা টান দিয়ে অমৃতটা পান করি, তাহলে আমি অমৃতের স্বাদ পাবো, আনন্দ পাবো। কিন্তু আমি পড়া দেখছি এর মধ্যে বিষ লেখা, বিষটা নিয়ে যদি আমি বিষ পান করি, তাহলে আমি বিষের বিষক্রিয়ায় ছটফট করব, কষ্ট হয়ে আমার মৃত্যু হবে। তদ্রূপ পৃথিবীতে এসেছিলাম আমরা মানুষ, মানুষের দেহ ধারণ করে এসেছিলাম হরি ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, ভগবানের গুণগান করব বলে। কিন্তু অন্য কোনো জন্মে আমরা তা করতে পারি না। যখন বিভিন্ন জন্ম পরিভ্রমণ করে কষ্ট পাচ্ছিলাম, তখন আমরা কেঁদে উঠেছিলাম, বলেছিলাম, হে প্রভু, তুমি আমাকে এমন সুন্দর দেহ দাও, এমন চেতনা দাও, এমন বুদ্ধ জাগ্রত করে দাও, যেন আমি তোমাকে ডাকতে পারি, তোমার প্রশংসা করতে পারি। ভগবান বলেছিলেন যে ঠিক আছে, শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম দিব, কিন্তু তখন তুমি পৃথিবীতে এসে আবার মায়ার দ্বারা ভুলে যাবে আমার। তখন আমরা কথা দিয়েছিলাম, না, একবার যদি তুমি আমাকে সুন্দর জীবন দাও, সুন্দর দেহ দাও, আমরা পৃথিবীতে এসে তোমাকে স্মরণ করব, তোমার জয় গুণগান করব, তোমার নাম গুণগান করব। কিন্তু যখনই পৃথিবীতে এলাম, মায়ার জগতে এসে সব ভুলে গেলাম। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া
ফল হরি, যারে যেমন সাজায় তেমনি সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া সংসার ক্ষেত্রে জীব মাত্রই কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন আমার পিতা, কেহ স্নেহ মই মাতা, কেউ সেজে এসেছেন আমার পিতা, আবার কেহ স্নেহ মই মাতা, কত রঙে অভিনেতা, যাই রঙ্গমঞ্চ ছেড়ে, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। জয় রাধে। এই মায়ার জগতে এসে আমি এখানে মনে করছি উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার ভাই, উনি আমার বন্ধু, আমার আপনজন। কিন্তু এটা তো ঠিকই আমার মা, ঠিকই আমার বাবা, ঠিকই ভাই বন্ধু, আমার আপনজন, কিন্তু অনেক সময়ের জন্য, ছোট্ট একটু সময়, খণ্ডখানি অভিনয়ের জন্য ওরা আমার মা বাবা ভাই বোন। কেননা আজকে যে আমার প্রিয়জন, আমার বাবা, আমার মা, এখন আমি কাঁদছি, যখনই দেহটা ত্যাগ করে চলে যাচ্ছে তাকে আমি শত কাঁদলে, এমনকি আমি কাঁদতে কাঁদতে মরে গেলেও সে আর ফিরে তাকাবে না। আসবে কি? কোনো দিনই আসবে না, কস্মিন কালও সে আর ফিরবে না। তাই এই মায়ার জগতে এদের সাথে আমার লেনদেন ছিল, ওদের সাথে আমার কোনো জন্মের কিছু দেনা পাওনা ছিল। তাই আমরা দেখি কোনো সন্তান, কোনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, কোনো বাবা মা সন্তানকে সুখ দিচ্ছে, কোনো সন্তান তার বাবা মাকে দুঃখ দিচ্ছে, কোনো সন্তান তার বাবা মাকে সুখ দিচ্ছে। তার কারণ কি? ওই যে আগের জন্মের কোনো হিসাব কিতাব ছিল, সুখ দিবে বা দুঃখ দিবে, এই কর্মটা ভোগ করার জন্যই আমরা এই মনুষ্য দেহটা ধারণ করে এসেছি। এইবার ভোগ করতে এসে দুটো কাজ, যারা আমরা মায়াতে আসক্ত হয়ে ভগবানকে বিস্মৃত হয়ে গেছি, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বহু জন্মে বৃক্ষলতা কৃমিকীট হয়ে বহু জন্ম আমরা পরিভ্রমণ করেছি, ভগবানকে ভুলে আছি, কিন্তু মনুষ্য জন্মে আমরা সাধুগুরুর কাছে, শাস্ত্রের কাছে গিয়ে জানতে পেরেছি না, আমাদের একজন প্রিয়জন, আপনজন, পরম পিতা একজন আছেন, যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমার সঙ্গে আছেন, আমাদের সঙ্গে প্রতিনিয়ত আছেন। সবাই ত্যাগ করলেও তিনি আমাকে কোনোদিন ত্যাগ করবেন না। জানার পর তার সাথে আমার সম্বন্ধ রেখে তাকে ভালোবাসা উচিত, তার জন্য করা উচিত। কিন্তু আমি আমার দেহের দিকে তাকিয়ে আমি আমার রূপচর্চা, আমি আমার বসন ভূষণ আহার আরো ভালো কি করে খাবো, আরো ভালো খাদ্যের ব্যবস্থা, আরো ভালো কি করে থাকবো, এসি বাড়ি, এসি গাড়ি চিন্তা করছি। আমি আমার সন্তানরা কিভাবে ভালোভাবে চলবে, আমার আপনজনরা কিভাবে থাকবে, ওই করছি। ঠিক আছে, এটা আমাদের কর্তব্য, এটা আমরা করবই, কিন্তু আসল কর্তব্যটা যে ভুলে গেলাম। আমরা মানুষ হয়ে এলাম, আমাদের মূল লক্ষ্য ছিল ভগবানকে ডাকবো, পরম বন্ধু, পরম হিতৈষী, পরম শুভাকাঙ্ক্ষী, যিনি আমার জন্মে জন্মে আমার সঙ্গে থাকেন। আমি যখন একটা কৃমি কীট হয়ে থাকি তখনও তিনি সেই অবস্থায় আমার সঙ্গে অবস্থান করেন, কারণ তাই আমি প্রাণটা ধরে আছি। কিন্তু মানুষ হয়ে যখন এলাম, যখন চিনতে পারলাম, তখন যখন তাকে ডাকি, ভালোবাসি, তিনি খুশি হন। কিন্তু আমরা মায়াতে ভুলে ভগবানকে ভুলে গেলাম, ভগবানকে ডাকতে চাই না, ভগবানকে ভালোবাসতে চাই না, ভগবানের দিকে অগ্রসর হই না। তাই যখনই আমরা দেহ ত্যাগ করবো বা দেহ ত্যাগের সময় আসবে, তখন আমি দেখব কার জন্য কি করলাম। আজ যে আমি চলে যাচ্ছি, আমার দু চোখে অন্ধকার নেমে এসছে,
সবাই দেখবে আমি তাকিয়ে আছি, কিন্তু আমার চারদিকে অন্ধকার হয়ে যায়। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, আমার কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আমি কথা বলতে পারবো না, বাক রুদ্ধ হয়ে যাবে, শ্বাসকষ্টে দম আটকে আসবে। এই আমার কষ্টটা আমি একমাত্র অনুভব করতে পারবো মৃত্যু সজ্জায়, কিন্তু আমার আত্মীয় পরিজন, কোনো ডাক্তার কেউ তখন আমার কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। তো ওই সময় আমরা যদি সারা জীবন একটু সাধু সঙ্গ করি, শাস্ত্রের সঙ্গ করি, ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, আর ভগবানকে প্রতিনিয়ত স্মরণ করি নিরপরাধে, তাই সেই সময় একমাত্র আমরা হৃদয়ে পরমাত্মারূপী ভগবানকে অনুভব করতে পারব। তাই তাকে বলা হয়েছে পরম শুভাকাঙ্ক্ষী। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বার মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ। ভগবান যেমন সপ্তম মাসের কালে মাতৃ গর্ভে আমি যখন কষ্ট পাচ্ছিলাম, আমার গর্ভধারিণী মাও বুঝতে পারেননি যে আমি এত কষ্ট পাচ্ছি, কিন্তু ভগবান তখন দেখা যখন দেন তখন আমরা কষ্টটা ভুলে যাই, আর ভুলে গিয়ে ভগবানকে বলি। শাস্ত্রে বলছে, মহাজন বলছেন, মহাপুরুষরা বলছেন, তখন আমরা কি বলি? তখন আমরা বলি, প্রভু আর এই কষ্ট সহ্য করতে পারছি না, এই যে মাতৃ জঠরের মধ্যে মাতৃ গর্ভে যে কষ্ট পাচ্ছি, 32 নালে মায়ের পেটে বাধা, আলো হাওয়া ঢোকার কোনো পথ নেই, হ্যাক মুন্ড উল্টো দিকে মাথাটা, একটা মানুষকে ধরে রাখলে সে ততক্ষণ বাঁচতে পারে না, একটা শিশু বেঁচে থাকে কার কৃপায় গো? ভগবানের কৃপায়। একটা মানুষকে যদি উল্টে ধরে রাখা যায় সে কতক্ষণ বাঁচবে? সে দম বন্ধ হয়ে মরে যাবে, রক্ত উঠে মরে যাবে। আর এই হ্যাক মুন্ডে মাতৃ গর্ভে যে এইভাবে আছে, তাকে কে রক্ষা করছে? অনাদিরাদির গোবিন্দ, সর্ব কারণের কারণম, পরম বন্ধু, পরম হিতৈষী। সেই কষ্টে যখন আমি কেঁদে উঠেছি যে মাতৃ গর্ভে আমাকে কৃমিকীট দংশন করছে, মা যখন ঝাল টক খান তখন বাচ্চাটার গাত্র দাহা করে, কচি শরীর, নরম চামড়া জ্বলে ওঠে, মাও বুঝতে পারেন। ভগবান এসে দেখা দেন, তখন বলে, প্রভু তোমাকে দর্শন করে আমি সব দুঃখ ভুলে গেছি, তুমি আমার কাছ থেকে দূরে যেও না, তুমি আমার সঙ্গে থাকো সর্বক্ষণ। ভগবান বললেন, আমি তো তোর সঙ্গেই থাকবো, সর্বক্ষণ আছি, যখনই বিপদে পড়বি, যখনই দুঃখ পাবি, যখনই আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব, তোর দুঃখ দূর করব। কিন্তু পৃথিবীতে এসে দেখবি, পৃথিবীতে যখনই যাবি, সবার দিকে তাকিয়ে সবাইকে আপন ভেবে যে আমি তোর অতি আপন, আমাকে ভুলে যাবি, আমাকে ভুলে যাবি। আমি কথা দিয়েছিলাম, আমরা কথা দিয়েছিলাম, না প্রভু একবার এই কষ্ট থেকে বের করো, আর যে গর্ভের যন্ত্রণায় গর্ভযাতনা সহ্য করতে পারছি না, একবার পৃথিবীতে আমাকে বের করো, আমি তোমাকে ভুলব না, আমি তোমার নাম গুণগান করব, আমি তোমাকে ভালোবাসব। আমরা পৃথিবীতে এসে ভগবান কৃপা করে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, আমরা পৃথিবীতে এসে সবার মুখ দেখে, সবাইকে আপনজন, বাবা মা আত্মীয় পরিজনকে দেখে ভুলে গেলাম, তার কথা আর মনে করল না। একজন মনে করেছেন, সে আমরা পাই ভাগবতের মহারাজ পরীক্ষিত। শশাগড়া ধরিত্রীর অধীশ্বর ছিলেন যিনি, উত্তরার গর্ভস্থ সন্তান অভিমন্যুর পুত্র, অর্জুনের নাতি মহারাজ পরীক্ষিত হলেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন ছোট্ট বাচ্চা হয়ে, শিশু হয়ে, যে সামনে আসতো তার দিকে তাকিয়ে থাকতেন, আর তাকিয়ে তাকিয়ে ভাবতেন, এই কি সেই কে, যাকে আমি মাতৃগর্ভে দেখে সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলাম, এই কি সেই? কারণ ভগবান তো মনুষ্য দেহ ধারণ করেও আসে, যাকে আমি মাতৃগর্ভে দর্শন করে আমার সমস্ত দুঃখ, সমস্ত জ্বালা, সমস্ত কষ্ট ভুলে গেছিল, এই কি সেই? তার মনে ছিল
জায়গায় তিনি সবার মধ্যে দিয়ে ভগবানকে খুঁজতেন। কিন্তু আমরা তাকে খুঁজি না, আমরা তাকে ডাকি না, আমরা তাকে ভালোবাসি, তাই আমরা মায়ায় বদ্ধ হয়ে যাই। যখন আমরা কৃষ্ণ ভুলে যাই তখন মায়া পিশাচী আমাদের গলায় ফাঁস দেয়। ভগবান বলেছেন মায়া কাদের ধরে, কাদের ধরে মায়া? শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন যে অর্জুন, মানুষের কি কথা, দেবতারা পর্যন্ত আমার মায়ায় মোহিত হয়ে যায়। দৈবীহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। হে অর্জুন, মানুষের কি কথা, দেবতারা পর্যন্ত আমার মায়াতে ভুলিয়ে থাকে। মায়া বিস্তার করে আমি সবাইকে ভুলিয়ে রাখি, তাহলে এই জগৎ সংসার তো টিকবে না। তাই আমি মায়া বিস্তার করে ভুলিয়ে রাখি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না, দেবতারাও জানতে পারে না। তাহলে আমাদের প্রশ্ন উঠতেই পারে, তাহলে ভগবানই যদি সব করেন, ভগবানই যদি পুতুলের মতন নাচাচ্ছেন, ভগবানই যখন বলছেন মায়া দ্বারা পৃথিবী ভুলিয়ে রাখেন, তাহলে আমরা কি করব? আমরা তো অসহায়, আমরা তো নিরুপায়। কিন্তু না, পরক্ষণেই ভগবান আবার অর্জুনকে উপলক্ষ করে আমাদের বলিয়েছেন, কি বলেছেন? মামে বুঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরুন্ধিতে। যে আমার চরণে শরণাগতি নিয়েছে, সাধু গুরুর চরণ আশ্রয় করে শাস্ত্র জ্ঞান জেনে গুরু কৃপায় অপরাধ শূন্য হয়ে যে আমাকে জানতে পেরেছে, যে আমার চরণে আত্মসমর্পণ করেছে, আমার ভক্তের চরণে আত্মসমর্পণ করেছে, সে কি হয়? মামে বুঝে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। সে মায়াকে ধরে যায়, তাকে মায়া কখনো ধরতে পারে না। যে মায়াকে জানতে পেরেছে, যে সাধু গুরু কৃপায় উপলব্ধি করেছে, আর ভগবানের চরণে, শ্রী গুরুর চরণে আত্মসমর্পণ করেছে, যে অপরাধ শূন্য, সে তাকে কখনো মায়া গ্রাস করতে পারে না। কেন করতে পারে না? কারণ আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। ভক্ত আমায় ভালোবাসতে বাসতে ভক্ত আমায় এমন করে যে আমি আমার ভক্তের হয়ে যাই। তাই সাধু গুরু কৃপায় যেখানে হরি কথা হয়, যেখানে ভগবানের নাম হয়, সেখানে যদি আমরা হরি কথা শ্রবণ করি, সাধু সঙ্গ করি, শাস্ত্র সঙ্গ করি, তাহলে আমরাও আস্তে আস্তে মায়া মুক্ত হয়ে ভগবানকে ধরে আমরা ভগবত কৃপায় ভগবত ধাম প্রাপ্তি হতে পারি, ভগবানের কৃপা লাভ করতেই পারি। তাহলে আমরা জানলাম যে ভগবানই মায়া দিয়ে জগৎটাকে ভুলিয়ে রেখেছেন। আবার ভগবানকে যারা ধরে তারা ভগবানের কৃপায় মায়া থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? একুলও রাখতে হবে, ওকুলও রাখতে হবে। ইহ জগতে আমার যেহেতু কর্তব্য, যাদের সঙ্গে আমি পৃথিবীতে এসেছি, যারা আমার মা বাবা আত্মীয় পরিজন আছে, তাদের প্রতি আমার কর্তব্য পালন করতে হবে। শাস্ত্রে বলেছে সেটা কেমন? বলছে ধরো এমন, শাস্ত্রে বলেছে আমাকে কেমন মনে রাখতে হবে? আমি সংসারে থেকে কিভাবে ভগবানকে স্মরণ করব, সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসবো। বলছে না, সংসারে থেকেও আমাকে ভালোবাসা যায়, সংসারে থেকেও আমাকে লাভ করা যায়। কিভাবে? বলছে শাস্ত্রই বলে দিছে। যেমন আমরা অনেক সময় দেখি কোনো নারী যখন কোনো শাস্ত্রে এটা উদাহরণ দিচ্ছে, যে কোনো একটা নারী যদি কোনো পরপুরুষকে ভালোবেসে ফেলে, হয়তো কোনো একটা নারী কোনো পরপুরুষকে ভালোবাসলো, তা পরপুরুষকে ভালোবাসলে সে তার স্বামী তার গৃহে থেকে সমস্ত কর্ম করছে, স্বামীকে খাবার দিচ্ছে, ভাত রান্না করছে, বাচ্চাকেও আদর করছে, ভালোবাসছে, কিন্তু সমস্ত কাজের মধ্যে তাকে দেখা যায় সে একটা কি জানি সবসময় ভাবছে। তদ্রূপ বলছে, আমি ঘরে থেকে ছেলের জন্য কাজ করব, মেয়ের জন্য কাজ করব, ঘরের সংসারের কাজ পুঙ্খানুপুঙ্খ করব। একটা
পরপুরুষে আসক্ত নারী যেমন সবসময় পরপুরুষের কথা চিন্তা করছেন, তেমনি ভাবে পরম পুরুষ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণ ওই ভগবানের কথা আমাদেরকে সর্বক্ষণ স্মরণ করতে হবে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরী। অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু তরী। তাহলে ভগবান আমাদের জানিয়ে দিয়েছেন হাতে গৃহকর্ম করব, মুখে হরি বলবো, সর্বক্ষণ তাকে স্মরণ করবো, বা তাইলেই হলো। তাহলে আমরা তাকে লাভ করতে পারি। তাকে লাভ করা কঠিন ব্যাপার নয়, নিরপরাধ হয়ে সর্বক্ষণ তাকে স্মরণ করি। নয়তো বা চরমে পড়িবলা, যে চরম কবে, যেদিন আমার মৃত্যু আসবে সেদিন কিন্তু আমি হাহাকার করব। মনে হবে আমি কাদের জন্য কি করলাম, কেউ তো আমার কথা বুঝতে পারছে না, কেউ তো আমায় ভালোবাসতে পারছে না, কেউ তো আমাকে একটু শান্তি দিতে পারছে না, কেউ তো আমাকে স্বস্তি দিতে পারছে না। সারা জীবন যাদের জন্য যাহা কিছু করলাম আজ সব ফেলে চলে যাচ্ছে। তখন কি হবে? ওই মাইক জগতের কামনা বাসনায় মায়া মমতায় আমি কাঁদবো, আমি অস্থির করব। তাই আমাকে আবার যেতে হবে দেহ ত্যাগ করে। হয়তো আমি মনুষ্য দেহ পাবো, হয়তো পশু পক্ষী কৃমিকীট হব, আর মানুষের দেহ নাও পেতে পারি। আর যদি আমি ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকি, ভগবানের কথা স্মরণ করি, চিন্তা করি, মুখ দিয়ে কোনো আবল তাবল কথা না বলি। আমরা তো সর্বক্ষণ ভগবানের কথা কতক্ষণ স্মরণ করি, ভগবানকে কতক্ষণ ডাকি। সারাক্ষণ আমরা কি করছি? আবল তাবল কথা বলছি। যদি আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, ভগবানকে ডাকি, আবল তাবল কথা না বলি, তাহলে মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বেরিয়ে আসবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। যদি আমি সাধু সঙ্গ করি, তাহলে মৃত্যুর সময় আমার ভগবানকে, ভগবানের কথা স্মরণ করি, মৃত্যুর সময় আমি ভগবানের দর্শন লাভ করি, আমার দুঃখ দূর হয়ে যেতে পারে। কিন্তু আমরা সারা দিন আমি কথা আবল তাবল বলি, কিন্তু ভগবানের কথা তো বলি না। তাই ভক্ত কবি বলেছেন, দিবস রজনী আবল তাবল, ওরে দিবস রজনী আবল তাবল, কত পেঁচালো পারিতে পারো। ওরে তাহারও ভিতরে কখনো কি অমন্তই আমার গোবিন্দ বলিতে নারো। কত রসারি সার ভেসে গেল, তুই বললি না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, বললি না শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম, নইলে বদনে কেন বলো না আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। ওরে পাখিরে যে নাম লয় নিলয়, শোক সারিয়া দি কত, তুমি যে তাহাতে আলস্য করো, এ হয় কেমন মতো। মনরে মন কি লাগিয়াইনি ভবে, মনরে মন কি লাগিয়াইনি ভবে। ওরে এমন জীবনে আমার হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। হরি এমন জীবনে আমার হরি না ভজিলে, সে তুই মানুষ কবে। মনরে মন কি লাগিয়াইনি ভবে। আমরা একটিবার ব্রহ্ম জিজ্ঞাসা করি না, কি আমি, কেন আমায় যারে তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে কই ছেহিত হয়।
আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কে, আমি কেন এলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমি বলবো আমি কে, আমি রাম শ্যাম যদু মধু একজন কেউ। যদি বলা হয় আমি কে, আমি মনে মনে ভাববো আমি মানুষ। আমি ভাববো, আমি কি ভাববো, আমি ভাববো যে আমি মানুষ, আমি রাম শ্যাম যদু মধু, আমি একটা কিছু। কিন্তু এটা তো আমার পরিচয় নয়। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো নিত্য দাস। আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাসত্ব করতে পৃথিবীতে এসেছি। আমি হরি নাম গুণগান করতে পৃথিবীতে এসেছি। আমি হরিকে ধরতে এসেছি, হরিকে লাভ করতে এসেছি। কিন্তু যদি আমি হরিকে স্মরণ না করি, যদি হরিকে না ডাকি, তবে কি হবে? তবে এই মনুষ্য জীবন আমার ব্যর্থ হয়ে যাবে। তবে আমি আর এই মনুষ্য দেহ নাও লাভ করতে পারি, আমি আর মুখ দিয়ে হরি নাও বলতে পারি, আমার বোধ শক্তি আর নাও জাগ্রত হতে পারে। সেটা আমি কখন বোধ করব? যখন আমার মৃত্যু সন্নিকটে এসে দাঁড়াবে, যেদিন আমাকে জম গ্রাস করতে চাইবে, যেদিন আমাকে চিরদিনের মতো ডাকবে, এই পৃথিবীর সমস্ত মায়া মোহ ত্যাগ করে যেদিন আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, সেদিন আমি চিৎকার করে উঠব, আমি হাহাকার করে উঠব, আমার কান্না কেউ শুনতেও পারবে না। তাই তখন আমাকে কি করতে হবে? সময় থাকতে তাকে ডাকতে হবে, প্রাণ ভরে তার স্মরণ নিতে হবে। কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ। হে প্রভু, হে গোবিন্দ, তুমি কোথায়? এই পৃথিবীতে আমি মনুষ্য দেহ ধারণ করে এলাম, তোমাকে পেলাম কোথায়? তোমাকে ডাকতে পারলাম কোথায়? গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আমি পৃথিবীতে এসে কি করলাম? আমি তো সারা জীবন মায়ার জগতে থেকে তোমার কথা ভুলে গেলাম, কি হবে? এইভাবে যদি আমরা ভগবানকে স্মরণ না করি, এইভাবে যদি ভগবানকে না ডাকি, তাহলে কষ্টের দিন, চরমের দিন কি ভগবানের কৃপা পাবো? বা কেউ কি আমার দুঃখ দূর করতে পারবে? তাই এই মনুষ্য জীবনটা পেয়েছিলাম, আর মনুষ্য জীবন পাবো কি পাবো না আমরা জানি না। চোখের সামনে দেখতে পাচ্ছি আজ আমার, কাল ওর, পরশুর, এক একজন মৃত্যুর করে ঢলে পড়ছে। যতই কাঁদছি, যতই তাকে ডাকছি, সে আর ফিরছে না। আমিও ফিরবো না, আমার সময় হলো, আমাকেও চলে যেতে হবে। কিন্তু কি হবে আমার গন্তব্য? আমি কোথায় যাব? আমি কি মানুষের দেহ পাবো? আমি কি মানুষের কাজ করেছি? আমি কি ভগবানকে ডেকেছি?
তাহলে হয়তো বা আমি আর এই বদন নাও পেতে পারি। আজ যে আমি আবল তাবল কথা বলছি, হয়তো আমি আর এই বদন নাও পেতে পারি, হয়তো এই সুন্দর মনুষ্য জীবন নাও পেতে পারি। তাই এই মনুষ্য দেহ পেয়ে আমাকে ভগবানকে প্রণতি জ্ঞাপন করতে হবে, সাধুগুরুর চরণে, সাধুগুরুর কাছে গিয়ে ভগবানের কথা শ্রবণ করে নিজেকে নিজেকে নিজের আত্ম উদ্ধারের চেষ্টা করতে হবে, ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে। এর জন্যই আমাদের মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসা, ভগবানকে জানার জন্য, ভগবানকে চেনার জন্য, ভগবানকে লাভ করার জন্য। এক কবি বলেছেন যে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে আছি, ভগবান আমার মধ্যে আছেন, কিন্তু আমি তাকে জাগাতে পারছি না বলে, তাকে ডাকছি না বলে আমার মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। I sleep and dream, life is beauty. I woke up and found that life is only duty. আমরা একটা সময় দেখি, নিদ্রায় দেখিনো এক মধুর স্বপন, আমাদের কাছে মনে হলো যে আমরা একটা মধুর স্বপন দেখছি, দুনিয়াটা মস্ত বড় আনন্দ করব, খাই দাই ফুর্তি করব, কিন্তু না। I slept and dreamed, আমি ঘুমিয়েছিলাম এবং জেগে উঠলাম। I woke up, আমি জেগে উঠলাম, আর কি দেখলাম? Found that, আমি দেখলাম কঠিন কর্তব্যব্রত এই মানব জীবন, এখানে শুধু দাও দাও দাও, যতদিন করতে পারবো সংসারের জন্য, সবার জন্য, ততদিন সবাই ভালোবাসবে। যখন আমি আর কারো জন্য কিছু করতে পারবো না, আস্তে আস্তে আমার ভালোবাসা কমতে থাকবে। বা যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ব, একদিন, দুদিন, মাস, বছর, আমাদের আপনজনরাই বলবে, ইস, এবার যদি সে মরে যায়, এবার যদি ভগবান তাকে তুলে নেয়, তাহলে বেঁচে গেলাম। কবে মৃত্যু হবে আর কবে আমরা মুক্তি পাবো? আমরাই বলবো আমাদের আপনজন, যাকে আমরা ভালোবাসছি, যাকে আমরা আঁকড়ে ধরে থাকতে চাইছি, ওই মানুষটা যখন বিছানায় দিনের পর দিন পড়বে, ভুগবে, দেখবেন আমরাই বলবো তার মৃত্যু হলেই বাঁচে। তাহলে আমাদের ভালোবাসাটা কার সাথে হওয়া দরকার? ভগবানের সঙ্গে হওয়া দরকার, পরম পিতার সঙ্গে হওয়া দরকার। আমাদের প্রত্যেকের সবচেয়ে প্রিয়জন হলেন তিনি। এটা আমরা মনুষ্য জন্ম লাভ করে দেখেছি। এই পরীক্ষিত মহারাজ পৃথিবীতে এসেও তাকেই খুঁজেছিলেন। হ্যাঁ, মৃত্যুর মুহূর্তেও তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়ে, অভিশপ্ত হয়েও ভগবানে এত ভক্তি ছিল বলে তিনি সব কাটিয়ে উঠেছিলেন। মৃত্যুর সময়ও ভগবানকেই লাভ করেছিলেন। তাই যদি আমরা সারাটা জীবন ভগবানকে স্মরণ করি, মনন করি, চিন্তন করি, ভগবানের নাম গুণগান করি, তাহলে মৃত্যু আমাদের দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এইটুক বলি, এখানে হরি কথা বিশ্রাম দিব, হয়তো আপনাদের কষ্ট দিচ্ছি, বলি হরি কথা বিশ্রাম দিব। এক ভক্ত একজন শিষ্য গুরুকে প্রশ্ন করলেন, আচ্ছা গুরুদেব, যদি মৃত্যুর সময় সবাইকে কষ্টই পেতে হয়, সবারই মৃত্যু হয়, যে সাধারণ জীব তারও মৃত্যু হয়, আর যে ভক্ত, সাধু, মহাত্মা, তারও মৃত্যু হয়, আর মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হয়, তাহলে ভগবানকে কেন ডাকবো? যদি মৃত্যুর যন্ত্রণা সবাইকেই পেতে হয়, একজন সাধারণ জীব যে কিনা ভগবান থেকে বিমুখ, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ বহির্মুখ হয়ে অর্থ করি, ধন সম্পদের পেছনে ছুটছে, ভগবানের ধার ধারে, তারও মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণা পাবে, সেও কষ্ট পাবে। আর যে সাধু মহাত্মা সারা জীবন ভগবানকে ডেকে গেল, ভগবানকে ভালোবাসলো, তারও একদিন মৃত্যু হলো। তাহলে মৃত্যুর স্বাদ যদি দুজনকেই নিতে হয়, তাহলে কেন ভগবানকে ডাকবো? মৃত্যু তো হবেই, মৃত্যু কষ্ট তো পেতেই হবে। দেখেন কত সুন্দর উত্তর দিয়েছে শাস্ত্র, মহাত্মারা কি উদাহরণ দিয়েছেন।
বলছেন, গুরুদেব বলেছেন ঠিক বলেছ, মৃত্যু সবাইকে স্পর্শ করবে, মৃত্যুর কষ্ট সবাইকেই ভোগ করতে হবে, কিন্তু পার্থক্যটা কি জানো? পার্থক্যটা শোনো। তোমরা দেখেছো, ওই ওই গুরুদেব বলছেন, তোমরা দেখেছো একটা বিড়াল একটা যখন ইঁদুরকে ধরে, মুশিককে কি বলেন আপনারা, ইঁদুর বলেন তো, একটা বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে তখন ইঁদুরটা ছটফট করতে থাকে, প্রাণ ভয়ে ছটফট করতে থাকে, চেয়ে 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 শব্দ করতে থাকে, কারণ বিড়ালটা তাকে ধরেছে, তাকে মেরে ফেলবে বলে, তাকে মারার জন্য ধরেছে। তখন ইঁদুরটা কিন্তু এমন করতে থাকে, এবং যখন সে মৃত্যু মুহূর্তে পৌঁছে যায় তখন বিড়ালটা কি করে, তখন তাকে আবার ছেড়ে দেয়। আবার ইঁদুরটা যখন, বিড়ালটা যখন দেখছে যে না ইঁদুরটা নড়ছে না, তখন আর ধরছে, তখন দেখা যায় একটু সে নড়ে যেতে চাইছে, অমনি আবার তাকে, আমরা দেখেছি তো, খপ করে ধরে ধরে তাকে আবার আস্তে আস্তে আবার ব্যথা দেয়। এমনি ভাবে তিলে 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 তাকে মেরে মেরে দুঃখ দিয়ে যে পরে তার প্রাণটাকে শেষ করে, তবে তাকে খায়। একবারে কিন্তু ধরে তাকে খেয়ে ফেলবে না, একটু একটু করে মারবে আবার রাখবে, একটু একটু করে মারবে আবার রাখবে, তারপরে দেখে। তার মানে ইঁদুরটা কিন্তু চেয়ে চেয়ে রব করতে থাকে, ছটফট করতে থাকে যে তার প্রাণটা, এইভাবে তার মৃত্যু হয়। কিন্তু বিড়াল যখন এই যে তার দাঁত দিয়ে কামড়ে ধরেছে ইঁদুরটাকে, ইঁদুরটা চিৎকার পাচ্ছে, ইঁদুরটা ছটফট করছে, কিন্তু ওই বিড়ালটাই যখন তার বাচ্চাকে ধরছে, ওই দাঁত দিয়ে ধরছে, ওই মুখ দিয়ে ধরছে, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখেন যখন কাঁদছে, মিউ মিউ করে কাঁদছে, মা কিন্তু গিয়ে তার ওই মুখটা দিয়ে, ওই দাঁতটা দিয়ে বাচ্চাটাকে, তার যখনই ঘাড়ে কামড় দিয়ে ধরেছে, বাচ্চাটা কিন্তু চুপ হয়ে নীরব হয়ে যায়। বাচ্চাটা কিন্তু ইঁদুর ছানার মতন কিন্তু কাঁদে না, কারণ মা জানে যে তার বাচ্চাকে কিভাবে ধরবে, আর এইখান থেকে বাচ্চাটা কাঁদছে মানে বাচ্চাটাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তাই তাকে কামড় দিয়ে এমন ভাবে ধরে, বাচ্চাটা বুঝে যায়, বিড়ালের বাচ্চাটা বুঝে যায় যে আমাকে মা ধরেছে এবং মা আমাকে সুন্দর সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দিবে। তাই তখন বিড়াল ছানাটা চুপ করে মায়ের উপর ভরসা করে চুপ করে বসে থাকে, অপেক্ষা করে যে দেখি মা আমাকে কোথায় নিয়ে রাখবে, মা আমাকে কোথায় নিয়ে রাখবে, চুপ করে বসে থাকে। আর মাও সুন্দর করে তাকে এমনি ভাবে আলতো ভাবে কামড় দিয়ে ধরে নিয়ে জায়গার মধ্যে বসিয়ে দিয়ে আসে। তদ্রূপ আমাদের মৃত্যুটা হলো এমন যে যারা অভক্ত বা যারা কৃষ্ণ বহির্মুখ, যারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের মৃত্যুটা হবে ওই বিড়ালটা যেমনি করে ইঁদুর ছানাটাকে কামড়ে ধরেছে আর ছটফট ছটফট প্রাণটা নিয়ে করছে, তারপরে আস্তে আস্তে তার কত কষ্টে মৃত্যু হয়। আর যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভালো, তাদেরকে মা যেমন করে, বিড়াল মাটা যেমনি করে তার ছানা বাচ্চাটাকে সুন্দর করে ধরার পরে বাচ্চাটা কাঁদছিল, যে মা এসে তার ঘাটটা একই দাঁত দিয়ে ধরেছে, একই মুখ দিয়ে ধরেছে, বাচ্চাটা কিন্তু ভয়মুক্ত হয়ে চুপ করে বসে আছে যে মা আমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে ছেড়ে দিবে। আর মা ঠিক তাই নিয়ে গিয়ে তাকে নিরাপদ জায়গায় বসিয়ে দেয়। তেমনি আমাদের প্রাণটা যখন বেরিয়ে যাবে, যারা ভক্ত বৈষ্ণব তারা ওই সময় ভগবানের কৃপায় নীরব হয়ে যাবে, ভগবানকে দর্শন করবে, এই দেহটা এমন ভাবে ত্যাগ করবে যে ভগবান যেমন বাচ্চাটাকে নিরাপদ স্থানে নিয়ে যায়, তেমনি আমরা এই দেহ থেকে বেরিয়ে আবার আর একটা সুন্দর দেহ লাভ করে ভগবানকে লাভ করবে। তাহলে তখন সে যন্ত্রণা পাবে। যখন দেহটা ত্যাগ করবে, ওই বিড়াল ছানাটাকে যেমনি করে মা বিড়ালটা ধরে সুন্দর নিরাপদ জায়গায় নিয়ে যায়, সে বুঝতেও পারে না, ঠিক তেমনি আমরাও এই দেহ ত্যাগ করে আরেকটা কোন দেহে যাব, কোথায় ভালো হবে, কোথায় নিরাপদ আশ্রয় হবে, ভগবান আমাদের সুন্দর করে সেই জায়গায় পৌঁছে দেন। কারণ জন্মিলে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুর যন্ত্রণা তারা লাভ করবে না। তারা জানে
আমার মাতা আমার পিতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমরা যদি সাধুগুরুর চরণ আশ্রয় করি, আমরা যদি অপরাধ শূন্য হয়ে হরি ভজন করতে পারি, তাহলে আমাদেরও গতি তাই হবে। আমরা বুঝতেই পারবো না মৃত্যু কি, তাই তাদের কাছে মৃত্যু কোনো ভয় নেই। কিন্তু ইহ জগতের জীবের কাছে মৃত্যুর ভয় আছে। তাই ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বিন্দ হে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় আর কোনো ভয় থাকবে না। আমি ভয় মুক্ত হয়ে আমি শিশুর মতন, অবশ্য শিশু যেমন মায়ের কোলে সম্পূর্ণ নিজেকে ছেড়ে দিয়ে মুক্ত হয়ে থাকে, ভয় মুক্ত হয়ে থাকে, তেমনি আমরাও আমাদেরকে সম্পূর্ণরূপে তার চরণে ছেড়ে দিয়ে, সুখ দুঃখ তার চরণে ছেড়ে দিয়ে আনন্দে সুখে এই দেহ ত্যাগ করে ফেলতে পারবো, আবার নতুন দেহ লাভ করবো। জয় নিতাই, জয় গৌর হরি বল।